যিনি গৌর তার মধ্যে আপনার রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছেন, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু মায়েরা নিত্যানন্দ প্রভুর মধ্যে কাকে দেখতে পাচ্ছেন? আপনার নিত্যানন্দ মানে কি বোঝেন? যে বড়রাম, তাই তো? কিন্তু নিত্যানন্দের মধ্যে একজন গোপী লুকিয়ে আছে, এটা আপনাদের জানতে হবে। যাকে আপনার নিত্যানন্দ প্রভু দেখছেন, আপনার কি নিত্যানন্দ বড়রাম এবং গৌর হচ্ছে কৃষ্ণ, এটা আমরা জানি। এবং মহাপ্রভুকে বলি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। তাহলে নিত্যানন্দের মধ্যে কে গোপী আছে? বলছে রাধারানীর একটি বোন ছিল, তার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। জেনে নেবেন নিত্যানন্দের মধ্যে কিন্তু একজন গোপী লুকিয়ে আছে, তিনি হচ্ছেন রাধারানীর বোন, তার নাম হচ্ছে অনঙ্গ মঞ্জুরি। এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার মন্দিরে আসছেন, আপনাদের কিছু জানতে হবে। তো মহাপ্রভুর প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্যে এলেন কখন? 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে, 23শে ফাল্গুন। আচ্ছা মায়েরা, যীশুখ্রিস্টের যেদিন জন্মদিন হয় তখন আপনারা কি করেন বলুন তো? বাচ্চাদের নিয়ে কেক কিনে আনেন, বাচ্চাকে বুঝিয়ে দিন যে আজকে যীশুখ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার এবং দুঃখের ব্যাপার, কবে মহাপ্রভুর জন্মদিন হলো ওটা মাও বুঝলো না, বাবাও বুঝলো না, বাচ্চা তো বুঝলো না। মহাপ্রভুর জন্মদিনে যে একটু পরমান্ন পায়েস তৈরি করতে হয় এবং ভগবানের চরণে দিয়ে সেই প্রসাদ বাড়ির সবাই পেতে হয়, এটা আমরা কেউ বুঝলাম না। ঘরের ভগবানকে বুঝলাম না, অন্যের ভগবান নিয়ে আমরা তাড়াতাড়ি করতে লাগলাম। এই জন্য বারবার নিবেদন রইল, আগে ঘরের ভগবানকে চিনতে শিখুন। এই যে নিতাই গৌর আশ্রমে এসছেন আপনারা, এই নিতাই গৌরকে আগে চিনতে শিখুন। তারা কারা? বলছে শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর মহাপ্রভু আমার নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। 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 রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করতনু, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে করতনু, অন্তরে জুড়ে শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। ধ্বনি গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বেলাতে এলো নদী। শ্রীগৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। সবাই মিলে একসঙ্গে বলুন রাধা রানী কি। হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। নিতাই চাঁদ কি। জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলো নিতাই গৌর আশ্রম কি। জগন্নাথ মন্দির কি। গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলো রাধা রানী কি। আপন আপন গুরুদেব কি। গৌর ভক্তবৃন্দ কি। আপনারা বলবেন জয় দিতে বলছে কেন? এই জয় দেওয়ার মানে কি বলুন তো? এই যে জীবটা রয়েছে আমাদের, না, এ কোনো দিন অখাদ্য কুখাদ্য খাচ্ছে, অপবিত্র হচ্ছে। আবার দেখবেন মায়েরা, এই জীব হাতে কাউকে একটু খারাপ কথা বলে ফেলছি, এই জন্যে এই জীব বারবার অপবিত্র হচ্ছে। মহাপ্রভু বললেন যদি বারবার জয় দাও তাহলে অপবিত্রতা নষ্ট হয়ে আস্তে আস্তে পবিত্র জীব তৈরি হবে। এই জন্য মাঝে মাঝে কিন্তু জয় দিতে হয়। এই জন্য কীর্তনে যখনই বলবো রাধা রানী কি, জোরসে জয় দেবেন। এত জোরে জয় দেবেন যেন 3 কিলোমিটার পর্যন্ত যায়, তাহলে ভগবান কিন্তু আরো খুশি হবে। কারণ মহাপ্রভু কি বলেছেন?
যে জোর মানে যত জোরে পারবেন উচ্চস্বরে, মহাপ্রভু বলেছেন উচ্চস্বরে কীর্তন গান করতে। তা আসুন আজকে মহাপ্রভু একটা ছোট্ট কথা আপনারা বলবো, একটু মন দিয়ে শুনবেন। মহাপ্রভু এলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। কিরকম? একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন। হঠাৎ বলছে রাধারানী, বধূ গত রাত্রিতে একটা স্বপ্ন দেখলাম। তো কৃষ্ণ বলছে, আচ্ছা রাধে তুমি কি স্বপ্ন দেখলে? বলছে, স্বপ্ন দেখলাম কলির জীবের দ্বারে একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে, এ স্বপ্ন কেন দেখলাম। মহাপ্রভু বললেন ঠিক আছে, কৃষ্ণ বললেন ঠিক আছে, স্বপ্ন তুমি ঠিকই দেখেছো। বলে কেন? আমি কলির জীবের দ্বারে গৌর হব আর রাধে রাধে বলে কেঁদে কেঁদে তোমার প্রেম ঋণ শোধ করে বেড়াবো। রাধারানীকে জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ বলছে, ওগো রাধে আমি কি করব জানো? আমি ছড়ি কালো বরণ। বলছে তুমি যদি গৌর হও আর আমি, কৃষ্ণ বলছে আমি যদি গৌর হই তাহলে আমি তো কালো, তোমার রংটা ধার নিতে হবে। আমার মধ্যে কোনো প্রেম নাই, তোমার প্রেম ধার নিতে হবে। তাই আমি কি করব জানো? আমি ছড়ি কালো বরণ করিব ধারণ তব রূপ প্রেম কান্তি। রাধে গো ওগো প্রেম মই রাধে। হয়ে যাচ্ছে তোমরা ট্রাই করে লেখেন না, ট্রাই করছেন কেন? ওগো প্রেম মই রাধে বরণ করিব ধারণ তব রূপ প্রেম কান্তি। ওই আমি ছড়ি কালো বরণ ওই আমি করিব ধারণ তব রূপ প্রেম কান্তি। ওরে তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম জলে হব শান্তি। আমি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি, নয়ন জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াইব, কেঁদে কেঁদে বেড়াইব। দেখবেন হসপিটালে বা নার্সিংহোমে বাচ্চা যখন জন্ম নেয়, যদি বাচ্চা কান্নাকাটি না করে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে সুস্থ বাচ্চা, আর যে ছেলে জন্ম নিয়ে কান্নাকাটি করে না ওটা কিন্তু অসুস্থ বাচ্চা। এই জন্য সবাই লক্ষ্য করবেন, বাচ্চা জন্ম নিলে কান্না করলেই বলবে সুস্থ বাচ্চা জন্ম হয়েছে। কিন্তু মহাপ্রভু মায়েরা, মহাপ্রভুকে মা কতদিন রেখেছিল? 10 মাস 10 দিন লয়, 13 মাস। মহাপ্রভু গর্ভে রেখেছিল কদিন মহাপ্রভুকে? সচিমাতা 13 মাস, মানে 13 মাস গর্ভে থাকার পর সন্তান জন্ম নিল, সে কান্নাকাটি করছে না। সবাই চিন্তিত, ছেলে কান্নাকাটি করে না কেন, মরার মতো শুয়ে আছে। সচিমাতা বলল, আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, তো আসলে জম যদি আমার ছেলেকে নিতে আসে তেতুর ভয়ে নাও আসতে পারে, এই বিশ্বাস রেখে মা কি করলেন না, একবারে সচিমাতা নিম গাছের নিচে আঁতুর ঘরটা করলেন।
ছেলে হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো। সচিমাতা বলল, এ ছেলের নাম আমি রাখবো কি? নিমাই। মায়েরা, বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার ঠিক আছে, বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। আবার মহাপ্রভুর যখন উপনয়ন হলো, নাম হলো গৌরাঙ্গ। আবার তিনি যখন সন্ন্যাস নিলেন, নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য এই নামের তাৎপর্য আছে। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। প্রত্যেকটা জীবের মধ্যে যিনি কৃষ্ণ নামের চেতনা জাগিয়ে দিলেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমি আপনাদের সামনে বারবার নিবেদন রাখতে চাই, আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, আমাদেরকে মাথায় রাখতে হবে এই সম্পদটাকে ধরে রাখতে হবে। এই যে এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে একটা সুন্দর সৌধ নির্মাণ হচ্ছে, মন্দির নির্মাণ হচ্ছে, এখানে আপনাদের সাহায্য করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষ যাতে আরো ভগবানের প্রতি ভক্তি রাখতে পারে, সম্প্রীতি বজায় রেখে, এটা আমরা চাইব। সব ধর্মকে সমান দিয়ে সম্প্রীতি বজায় রেখে নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। সবচাইতে লজ্জার ব্যাপার, অন্য ধর্মের মানুষ যখন অন্য ধর্মের বক্তাকে দেখে তাকে সম্মান দেয়। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে প্রথম ঠাট্টা রসিকতা আমরা তার সঙ্গেই করি। আচ্ছা বলুন তো, বাবা হয়ে যদি কোনো বৈষ্ণবের সঙ্গে রসিকতা করে, তাহলে তার ছেলে তার কাছ থেকে কি শিখছে? আপনি আপনার বাচ্চাকে জন্ম দেওয়ার পর আপনি তো পৃথিবী ছেড়ে চলে যাবেন বাচ্চা যখন বড় হবে। বাচ্চার জন্য কি রেখে গেলেন? প্রশ্ন করবেন, বাচ্চার জন্য 1 কোটি টাকা রাখলাম। হ্যাঁ, সম্পদ রাখলেন, কিন্তু বাচ্চাকে সম্পদ তৈরি করে দিয়ে যান। বাচ্চা যদি প্রচুর টাকা আছে, আপনি ভাবলেন শান্তিতে মরতে পাবো, আমার ছেলের প্রচুর টাকা আছে, কিন্তু ছেলেকে কেমন তৈরি করতে গেলেন ওই প্রশ্ন করে এখান থেকে পৃথিবী থেকে যাবেন। ছেলেকে এইরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? যদি এরকম তৈরি করতে পারেন তো ভালো, আর যদি এরকম তৈরি করতে পারেন যা ছিল সব নিতাই গৌর হরি বল হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, সে দায়িত্ব কিন্তু আপনাদের। একটু ছোট্ট করে বলি, দেখবেন মায়েরা, বাচ্চা বাঘিনী যখন তার বাচ্চাদের সাঁতার শেখায়, বাচ্চাগুলো কোনো মতেই জলে নামে না। বাঘিনী মা হয়ে জলে নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে, আরে বাবা, আমার মা যদি নেমে যায় আমাদের ভয় কিসের আছে? মায়ের পেছন পেছন বাচ্চাগুলো জলে নেমে যায়, মা সাঁতার শিখিয়ে দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, পুরুষ মানুষ সংসারে টাকা রোজগার করার জন্য বাইরে যাবে, মায়েরা সন্তানকে কৃষ্ণ ভজনের পথটা, ধর্মের পথটা শেখাবেন। ভবিষ্যতে বলতে পারবেন, আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, আমার ছেলে কৃষ্ণ ভক্ত। আপনি যদি একটা ভালো সন্তানের জন্ম দেন, তাহলে পরিষ্কার জেনে রাখবেন যে আপনার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, আপনার গর্ভটা রত্ন গর্ভা। যার গর্ভ থেকে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, যার গর্ভ থেকে ভগবানের ভক্ত হয়, জানবেন তার গর্ভটা হচ্ছে কি? তার গর্ভটা হচ্ছে একবারে পুরো রত্ন গর্ভা। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে এলেন এবং নিতাই চাঁদকে দেখে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তরে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তরে। সাবধান, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জনজাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না ওই দাদা, যে যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারা দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। মহাপ্রভু যদি না আসতো তাহলে সোনার বাংলা তৈরি হতো না। মহাপ্রভু যদি না আসতো তাহলে এরকম ভাবে একসঙ্গে বসে কীর্তন শুনতে পারতেন না। এটা মহাপ্রভু করেছেন। আগে নিয়ম ছিল কি, উচ্চ বর্ণে যারা জাতি ছিল তারা নিম্ন বর্ণের জাতিগুলোকে অপমান করে খুব খুশি হতো। মহাপ্রভু কিন্তু সেটা কি করলেন? সমস্ত কিছু ভেঙে দিলেন, সবাইকে এক করে দিলেন। এই যে হরিনামে নারী পুরুষ একসঙ্গে বসেছেন, বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে বসছেন, এটা কে করেছে? এটা একমাত্র মহাপ্রভু করেছেন। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না দেয় নিতাই চাঁদকে মহাপ্রভুর, দাদা যদি হরিনাম কেউ না নেয় তোমার দায়িত্ব রইল কি? প্রথমে ধরিবে হাতে যদি না চাই না, দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই না মেনে, ওই যে প্রথমে ধরিবে হাত যদি না চাই না মেনে,
প্রথমে ধরিবে হাতে যদি না চায় না মিলিতে হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে যদি না চাই না এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয় শেষ উপায় কি দাদা? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, লুটাইবি ও যে পাছে তারও লোটাইবে পাই দাদা। ও দাদা পাছে তারো লোটাইবি বলি পায়ে ধরে বলবে হরি হরি বল, পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে তুমি বলবে হরি ও যে বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি, এই মিনতি ও তুমি বলাবে হরি বলবে হরি ও তুমি বলাবে হরি বলবে হরি ও দাদা পায়ে ধরে বলবে হরি পাছি এইদিকে তাকান, যে যেখানে বসে আছে আপনি জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।